তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপরে 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই আমলটা আমাদেরকে প্রতিদিন করার সে তৌফিক দিক, আমরা যেন 50 বার করে, কমপক্ষে 50 বার করে যেন দুরূদ শরীফ পাঠ করতে পারি, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসা নিয়ে, আর কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, রহমত পুনঃপ্রভাত এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আর গতকালকেও আমরা আউলিয়া ইকরামের শান ও মর্যাদা নিয়ে আলোচনা করেছি। আজকেও আউলিয়া ইকরামের অন্য একটি দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে যে বিষয় আমরা নিয়েছি একটু পরে আপনাদেরকে জানাবো, আর এই সকল মুবাল্লিগ থেকে আমরা আজকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথাও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরুতে হামদে বারি তাআলা আমরা শুনবো, এরপরে আজকের বিষয় জানাবো, বিষয় নিয়ে আলোচনাও করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রব্বে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব্বে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুখ পেখি তোমার ফকির বাদশাহ, মুখ পেখি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব্বে মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সবারই তরে দাঁড়ি তোমার খোলা সবার তরে দাঁড়ি তোমার খোলা সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শুনছিলাম আমরা, আর এখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের প্রশংসা শুনবো। অর্থাৎ আজকের বিষয় দর্শক শ্রোতা আমরা নিয়েছি আউলিয়া ইকরামের কারামত। আউলিয়া ইকরামের কারামত যে সত্য হক, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, যাতে সাধারণ মানুষের মধ্যে আউলিয়া ইকরামের কারামত নিয়ে কোনো সন্দেহ না থাকে। আর আজকের বিষয় নিয়েছে আউলিয়া ইকরামের কারামত। আমরা কিছুটা খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি তাআলার কারামতও শুনবো এবং অন্যান্য আউলিয়া ইকরামেরও কারামত সম্পর্কে আমরা জানার শোনার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে আসি, তার থেকে কিছু মাদানী ফুল শুনি, এরপরে ফজলে রাব্বি ভাই আছেন, তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কামরুজ্জামান ভাই, বিষয় আউলিয়া ইকরামের কারামত কি দিয়ে শুরু করবেন আজকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কারামত যে শব্দটি, জি, কারামত আমরা অনেকে নাও বুঝতে পারি। এখন সমাজে অনেক ধরনের কিছু প্রচলন হয়ে গিয়েছে, মানুষ কারামত বিশ্বাস করে, আবার অনেকে কারামতের বিপরীত কিছু কাজ সংগঠিত হওয়ার কারণে কারামতকে অস্বীকার করে ফেলে। আল্লাহ তাআলার পানা, এটা কখনো করা যাবে না। আকাইদে নসফিয়া নামক কিতাবের মধ্যে রয়েছে আউলিয়া কেরামের কারামত এটি সত্য। তো কাজে আল্লাহ তাআলার ওয়ালিগণের কাছ থেকে যে সকল অদ্ভুত বিষয়, যে বিষয়গুলো সচরাচর হওয়া সাধারণত সম্ভব নয়, এই বিষয়গুলো যদি কোনো আল্লাহর ওয়ালি থেকে সংগঠিত হয় সেটাকে আমরা কারামত বলি। আর না হয় যদি কোনো অন্য কাফের ফাসিক ব্যক্তি থেকে সংগঠিত হয়, এটা ভিন্ন পথে চলে যাবে। তো কারামত হচ্ছে যারা আউলিয়া কেরাম, আল্লাহর ওয়ালি, তাদের কাছ থেকে যদি কোনো অস্বাভাবিক বিষয়, অসম্ভব বিষয়, যেটা সাধারণ মানুষ করতে সক্ষম নন, এ সকল বিষয় যদি তাদের দ্বারা সংগঠিত হয়, তো সেটাকে বলা হয় কারামত। তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরা যাকে খাজা বাবা বলে সম্বোধন করে থাকি, তো তার মহান কারামত আমাদের মাঝে রেখে গিয়েছেন। আর সবচেয়ে বড় কারামত হলো যে তিনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। কারামত অনেক মানুষ দেখিয়েছেন, অনেক উলি দেখিয়েছেন,
কিন্তু মুসলিম উম্মাহের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে খাজা বাবা এমন ব্যক্তি যার মাধ্যমে আল্লাহ পাক দ্বীন ইসলামের মহান খেদমত নিয়েছেন। সুবহানাল্লাহ। আজ ভারতবর্ষে কোটি কোটি মুসলমান এটা তারই বদৌলতে, একমাত্র খাজা বাবা মঈনুদ্দিনের বদৌলতে আজ আমি আপনি জন্মগতভাবে মুসলমান। কিন্তু আমি আপনি যদি আমার পূর্বপুরুষের দিকে যাই, হয়তো তারা মুসলমান ছিল না। প্রথমে খাজা বাবা ভারতবর্ষে এসেছেন, তারপর বাবা শাহজালাল এসেছেন, কিন্তু শাহজালালের পূর্বে খাজা বাবা এসেছেন ভারতবর্ষে। তো খাজা বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি 90 লক্ষেরও বেশি মানুষকে মুসলমান বানিয়েছেন। তো যিনি এত মানুষকে মুসলমান বানিয়েছেন তার ক্ষমতা কতই না মহান হবে। তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এক কাফির খাজা বাবাকে হত্যা করার জন্য আসলো। তার উদ্দেশ্য খারাপ, সে হত্যা করার জন্য বগলের নিচে একটি চাকু নিয়ে সে দরবারে আসলো। তো আসার পর খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি দিয়ে, ফেরাসতের দৃষ্টি দিয়ে তার দিকে তাকালেন, আর তাকিয়ে তার অবস্থা সম্পর্কে অবগত হয়ে গেলেন। তখন তিনি সামনে এসে বললেন, হে যুবক, তুমি যে উদ্দেশ্য করে আমার কাছে এসেছো তোমার উদ্দেশ্য তুমি পূরণ করে নাও, কেননা আমি তো তোমার সামনেই আছি। যখন এ কথা বলা হলো, সেই কাফির সেই লোক হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল এবং সে কাঁপতে লাগলো। আর তার হাতের ভিতরে বগলের নিচে যে ছুরিটি ছিল সেটাকে ফেলে দিল, আর খাজা বাবার কদমে পড়ে গেল, তওবা করলো, অবশেষে মুসলমান হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা দেখি খাজা বাবার অসংখ্য কারামত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, এবং মাকতাবাতুল মদিনা কয়েকটি কিতাব খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার জীবনীকে তুলে ধরেছেন, অসংখ্য কারামত এর মধ্যে বর্ণনা করেছেন। অনেক লেখক খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার ব্যাপারে কিতাব লিখেছেন বা তার কারামত লিখেছেন। যদি আমরা অধ্যয়ন করি তবে আমরা অবশ্যই পাবো। আমাদের সাথে ফজলে রাব্বি ভাই রয়েছেন, তার থেকেও কিছু মাদানী ফুল আমরা শুনি, এরপরে নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কারামত এটি আমাদের আহলে সুন্নাতের সর্বসম্মত আকীদা যে আউলিয়া ইকরামের কারামত এটা সত্য এবং প্রত্যেক যুগে এটা প্রকাশ পেয়েছে, আর এটা কিয়ামত পর্যন্ত আউলিয়া ইকরাম থেকে প্রকাশ পাবে। তো আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকাই তো অসংখ্য আয়াত রয়েছে জি যা থেকে কারামত প্রমাণিত হয়। জি জি, তার মধ্যে আমি একটি আয়াত তেলাওয়াত করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। যখন জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামের কাছে যেতেন মেহরাবে, যেখানে তিনি নামাজ আদায় করতেন, তো সেখানে তিনি ওয়াজাদা ইনদাহা রিজকান, তার কাছে রিজিক পেতেন। সেই রিজিকটা কি ছিল? বেমৌসুমি ফলমূল, অর্থাৎ গরমের সময় শীতের ফল আর শীতের সময় গরমের ফল, আর সেখানে কোনো গাছও নেই। এই ফলটা কোথা থেকে আসতো? এই ফলটা জান্নাত থেকে আসতো তার জন্য। আর সে সময় হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিশু ছিলেন, দোলনায় ছিলেন, আর ওই অবস্থায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইরশাদ করলেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম তুমি এই রিজিকটা কোত্থেকে পেলে, কোথা থেকে আসলো এটি? তো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অগণিত দান করেন। এটা তিনি শিশু অবস্থায় কালাম করছেন, কথা বলছেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের সাথে। তো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার লালন পালনের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছিল। তো তার ছাড়া তার কাছে আর কেউ যেতে পারতো না। তো তিনি যখন যেতেন তখনই দেখতেন যে বেমৌসুমি ফলমূল। তো এটা হল হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কারামত। কারণ যেভাবে পুরুষদের মধ্যে আল্লাহ তাআলার ওলি হয়, সেভাবে মহিলাদের মধ্যেও ওলিয়া হয়, আর তাদেরও কারামত প্রকাশ পায়। আর এই কারামত আল্লাহ তাআলা কুরআনে পাকে জিকির করছেন। সুবহানাল্লাহ। ওলি কে হয়? ওলি এমন এক ব্যক্তি হয় যার আনুগত্য এর ধারাবাহিকতা কখনো শেষ হয় না, সব সময় ধারাবাহিকতার সাথে সে আল্লাহ তাআলার আনুগত্য করে, আর গুনাহ এবং অবাধ্যতা তার আনুগত্যের মাঝে আসে না। এবং ওলি এমন একজন ব্যক্তি হয় যার হিফাজত সকল গুনাহ থেকে, যার হিফাজত স্বয়ং আল্লাহ তাআলাই করেন।
অর্থাৎ আল্লাহ তাআলা যাকে নিজের ওলি বানিয়ে নেন, জি জি জি, তখন সকল গুনাহ থেকে তার হিফাজত আল্লাহ তাআলা করেন। ওয়ালি মাসুম হয় না, ওয়ালি মাহফুজ হয়। মাসুম শুধু আম্বিয়া ইকরাম আর ফেরেশতাগণ, তাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভবই না। কিন্তু আউলিয়া ইকরামগণ, তাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা তাদের হিফাজত করে নেন। কারামাত বলে অলৌকিক ক্ষমতা, অস্বাভাবিক কর্মকাণ্ডকে, জি, যা স্বাভাবিকভাবে অসম্ভব, অর্থাৎ বাহ্যিক উপকরণ দ্বারা যা সংগঠিত হওয়া অসম্ভব, অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক হাবশি গোলাম ছিল, সে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই ভালোবাসত। দুর্ভাগ্যক্রমে সে একদিন চুরি করলো, তো লোকেরা তাকে ধরে নিল এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকে নিয়ে আসলো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, শরীয়তের হুকুম পালনার্থে, অর্থাৎ শরীয়ত হুকুম দিয়েছে যে চুরি করবে তার হাত কেটে দাও, তো ওই গোলামের হাত কেটে দিলেন। তো ওই গোলাম যখন নিজের বাসার দিকে যাচ্ছিল ফিরে, তো রাস্তায় হজরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইবনুল কাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে তার সাক্ষাৎ হলো গোলামের। তো ইবনুল কাওয়া তাকে জিজ্ঞাসা করলেন, তোমার হাত কে কেটেছে? সে বলল, মাওলা আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইবনুল কাওয়া বললেন, তিনি তোমার হাত কেটে দিয়েছেন আর তুমি এত আদবের সাথে আমিরুল মুমিনিন বলে তার নাম নিচ্ছ। তো সে বলল যে আমি তার আদব কেন করব না, তিনি তো শরীয়তের হুকুম পালন করেছেন, শরীয়তের হুকুম পালন করে ন্যায় বিচার করেছেন আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ, অর্থাৎ যদি আজকে এই শাস্তি না পেতাম তাহলে জাহান্নামের। আর সেই গোলাম কিন্তু চুরির কথা নিজেই স্বীকার করে নিয়েছিল, স্বীকার করেছে, তো এই জন্য দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেওয়া হলো। তো সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে গিয়ে এই আলোচনা যা হয়েছিল তাদের মাঝে তা বর্ণনা করলেন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুবই খুশি হলেন এবং ওই গোলামকে আবার ডাক দিলেন এবং ওই যে হাত কাটা ছিল সে হাতটা তার কবজির সাথে লাগিয়ে উপর থেকে রুমাল দিয়ে দিলেন এবং কিছু পাঠ করলেন। সুবহানাল্লাহ। ও দৃশ্য থেকে আওয়াজ আসলো যে এখন রুমাল সরিয়ে দাও। তো লোকেরা যখন রুমাল সরিয়ে দিল, দেখলো যে হাত আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেভাবে ছিল। এটাই হলো কারামাত, যা সাধারণ মানুষের বিবেকে আসবে না, সাধারণ মানুষের বুঝে যেটা আসে না। অলৌকিক কিছু ঘটনা ঘটে আউলিয়া কেরাম দ্বারা, সেটাই হলো কারামত। এখানে দুই তিনটা বিষয় আমি তুলে ধরবো দর্শকের সামনে। সেটা হলো গিয়ে যেটা শরিয়াতের হুকুম বলে মোবাল্লিগে দাওয়াত ইসলামী বয়ান করছেন, এটা সময় সাপেক্ষে কাল দেশ রাষ্ট্র হিসেবে এটা নির্ধারিত হয়, এখন আর এই সময় বা নেই এখন। দ্বিতীয় কথা হলো গিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও তিনি তুললেন, এজন্য আমার স্মরণে আসলো 10 রজব এই মহান ব্যক্তির উরুস মোবারক, অর্থাৎ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি তার সম্পর্কে জানতে চাই, তার জীবনী অধ্যয়ন করতে হবে এবং যখনই তার উরুস মোবারকের সময় আসে, অর্থাৎ 10 রজব আসে, তো ফাতিহা করি আমরা, তাবারুকের নেওয়াজের ব্যবস্থা করি, মিলাদের আয়োজন করি। কেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমেও দিনের অনেক বড় বড় খেদমত আল্লাহ তাআলা নিয়েছেন। আর তিনি একজন নেককার বান্দা ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, ওলি ছিলেন, আর তারও অসংখ্য কারামত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে আসবো, নাকি দুই একটা কল শুনিয়েই আসি, সময় কম যেহেতু, কল শুনিয়ে দিই একটা, যে দর্শকের কল শুনিয়ে দিই। আমি চট্টগ্রাম খাটাবাড়ি থেকে মোহাম্মদ ইউসুফ। আমরা সবসময় দেখি আপনাদের চ্যানেলগুলো আমার খুব পছন্দনীয়, আমরা সবসময় তো আপনাদের চ্যানেল দেখি, আপনাদেরকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। জি, নজরুল ইসলাম কুমিল্লা থেকে। আমার কাছে থেকে নাও না, মাদানি অনেক। নেক্সট, আমি বলছি কুমিল্লা থেকে মোহাম্মদ নবী হোসেন। আমার এই মাদানি চ্যানেল অনেক ভালো লাগে, এই হুজুররা যা বলে আমার কাছে খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই পছন্দ করে, আমার সবাই অনেক ভালো হয়ে গেছে এই মাদানি চ্যানেল দেখতে। আমি দোয়া করি আল্লাহ যেন হুজুরদেরকে নেক হায়াত দান করে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আপনার হকেও আল্লাহ তাআলা এই দোয়া কবুল করুক। আমরা কালাম শুনি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমি কাছে ডেকে নাও মদনী মদিনে वाले, আমি
আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালি আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালি হৃদয় গো তোমার ঠিকানা হৃদয় গো তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালি মদনী মদিনে ওয়ালি মদনী মদিনে ওয়ালি মদনী মদিনে ওয়ালি ওয়ালি মদনী মদিনে ওয়ালি সুবহানাল্লাহ। মাদানী মদিনে ওয়ালে আল্লাহ তাআলা কবুল করেন। কালাম আমরা শুনছিলাম আর আলোচনাও চলছিল আউলিয়া কেরামের কারামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় বন্ধু যারা হয়, নেককার যারা হয়, সলেহীন যারা হয়, মুত্তাকি যারা হয়, আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন ক্ষমতা দিয়ে রাখেন আর তাদের দ্বারা দিনের এমন খেদমত আল্লাহ তাআলা নিয়ে নেন। যদি আমরা দেখি সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, বন্ধু ছিলেন, আউলিয়া ইকরামের অন্তর্ভুক্ত এবং মুত্তাকি ছিলেন। আর আল্লাহ তাআলা তার মাধ্যমে কেমন দিনের খেদমত নিয়েছেন, হ্যাঁ, লেখনির মাধ্যমে হোক, ওয়াজ নসিহতের মাধ্যমে হোক বা দিনে তাবলীগের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুদের থেকে দিনের খেদমত নিয়ে নেন। যদি আমরা বর্তমান সময় দেখি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা, আল্লাহ তাআলা তার মাধ্যমে কেমন দিনের খেদমত নিচ্ছেন। যে আমির আহলে সুন্নাতের দিকে যদি তাকাই, তবে লেখনী, ওয়াজ নসিহত, বয়ান, সোশ্যাল মিডিয়া, যে দিক থেকে তাকাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান ব্যক্তির মাধ্যমে কত দিনের খেদমত নিচ্ছেন, তাই না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বন্ধু থেকে, আউলিয়া ইকরাম থেকে, মুত্তাকি থেকে এভাবে করেই দিনের খেদমত নিতে থাকেন। যে জমানায় যে আসে, যে সময় যে আসে, তার মাধ্যমে ওই জমানায় দিনের খেদমত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে নেন। ইমামে আজমের দিকে তাকাই, গাউসে পাকের দিকে তাকাই, এরপরে খাজা গরিবে নেওয়াজের দিকে তাকাই। যখন যেই জমানাতে আল্লাহ তাআলা তার যে প্রিয় বন্ধুকে, যে বান্দাকে পাঠিয়েছেন, তার মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলা দিনের খেদমত এভাবে করে নিয়েছেন। কামরুজ্জামান ভাই, আরও কিছু মাদানী ফুল। জি অবশ্যই, কারণ কারামত এমন একটি বিষয়, এটা ব্যাপক একটি বিষয় যেটা শেষ হওয়ার নয়। কেননা যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কারামত বর্ণনা করা হয় তাহলে শেষ হবে না। আচ্ছা, খাজা বাবার যে কারামতগুলো তিনি দেখিয়েছেন, তার কাছ থেকে যেগুলো সংগঠিত হয়েছে, এর একটা অংশ কিন্তু কিতাবে এসেছে, কিন্তু এমন অসংখ্য কারামত তিনি দেখিয়েছেন যেগুলো কিতাবে আসেনি। আউলিয়া ইকরাম কারামত নিজের কারামত নিজে প্রকাশ করতে চান না। আশেপাশে যারা থাকে, ভক্তবৃন্দ যারা থাকে, মহব্বতকারী থাকে, তারা এটাকে বুঝে নেয়। বোঝার পরে সেটাকে নোট করে, হয়তোবা কিতাব আকারে বের করে, আর না হয়তো এরকমের অসংখ্য অলৌকিক ঘটনা যেগুলো গোপনই থেকে যায়। আবার অনেক সময় আল্লাহর ওলিরা তাদের কাছ থেকে একটি কাজ সংগঠিত হয়ে গেলে হয়তো কেউ দেখে নিয়েছে, তখন তাকে আদেশ করে, সাবধান, তুমি কাউকে বলবে না, কাউকে জানাবে না। কারণ এগুলো হচ্ছে আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যাকে চাই দান করে। তো তার মধ্যে এই আজিজি, এই বিনয় ভাব ছিল, যেন মানুষ আমাকে রিয়াকারী না বলে বা মানুষ আমাকে স্বনাম ধন্য ব্যক্তি না জানে। আসলে একটি কথা হচ্ছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে না, তো তারা এমন অনেক কিতাব অধ্যয়ন করে যেগুলো অনেক হার্ড কিতাব, আর এমন কিতাব রাইটার, লেখক এমনও ছিল, তারা কিতাব লিখেছে কিন্তু কিতাব লেখার পরে সেটা নদীতে বেশি দিয়েছে। আল্লাহ আল্লাহ, কেন বেশি দিয়েছে? মানুষ যাতে তার প্রশংসা না করে। সে কিতাব লিখেছে, খুব হার্ড কিতাব, খুব স্বনামধন্য কিতাব, কিন্তু কিতাব লেখার পর চিন্তা করলো
যে আমি কিতাব এই দেখছি, কিতাব যদি সাধারণ মানুষের কাছে যায়, সাধারণ মানুষ বলবে কে লিখেছে, কেমন তার জ্ঞান ছড়িয়ে যাবে, হ্যাঁ। তার খ্যাতি ছড়িয়ে যাবে, এই জন্য সে কিতাব আবার নদীতে বেশি দিয়েছে। অসংখ্য ঘটনা আছে। তো এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত, কিন্তু ঠিক, কিন্তু সকলে কারামতকে প্রকাশ করো না, সকলে তার যে নিজ গুণ সেটাকে প্রকাশ করো না। তো আসুন খাজা বাবার কথা যেহেতু আলোচনা হচ্ছে, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য কারামতের মধ্য থেকে একটি প্রসিদ্ধ কারামত হলো আনা সাগর নামক পুকুরের কারামত। তো খাজা মঈনুদ্দিন চিশতি যখন ভারতবর্ষে আসলো, ভারতে আগমন করলেন, তখন একটি জায়গা নির্ধারণ করে নিলেন তার দ্বীন ইসলামকে প্রচার করার জন্য বা ইবাদত রিয়াজত করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। তো আশপাশ যারা লোক ছিল তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলো, দ্বীন ইসলামের প্রচার ঘটতে লাগলো। তো দেখা যাচ্ছে অমুসলিম যারা ছিল তারা মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখতো, মুসলমানদের প্রতি হিংসা করত, তাদের সহ্য করতে পারতো না। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কয়েকজন মুরিদ আনা সাগর নামক একটি পুকুর, আচ্ছা এখানে কিন্তু মানুষ অনেকে একটু ভুল করে ফেলে, আনা সাগরকে সাগর বলে দিই, এটা সাগর না, মূলত এটার নাম হচ্ছে আনা সাগর, এটা একটি পুকুর ছিল, পানিটা আবদ্ধ, পানিটা জোয়ার ভাটায় চলাফেরা করে না, এটা একটা আবদ্ধ পুকুর। আমি যখন ওখানে গেলাম তো আমিও এই ধারণাটা কিন্তু আমিও জানতাম না এটা, যে এটা নামই সাগর যেহেতু আনা সাগর। তো ওখানে যখন গেলাম তো জিজ্ঞাসা করলাম জোয়ার ভাটার পানি আসা যাওয়া করে কিনা, পানি আরো কমে কিনা, পানি বাড়ে কিনা। বলে শুকনার সিজনে যতটুকু কমার ততটুকু কমে, কিন্তু জোয়ার ভাটার যে সিস্টেম আছে এটা এখানে নেই, তার কারণে এটা নদী না, সাগর না, এটা পানি আবদ্ধ এটার মধ্যে। আচ্ছা এটি পুকুর, পুকুর হলে কিন্তু কম না অনেক, কিন্তু এটাও বলতে পারি না যেটা পুকুর, কারণ আমাদের এলাকা যদি আমরা দেখি, আমাদের দেশে পুকুরের একটা সীমা থাকে, দেখা যায় কতটুকু, বাড়ির আঙ্গিনায় পুকুর, গ্রামের বাড়িতে অনেকের আছে, কিন্তু দেখা যায় পুকুরটা কত, ওটা মানে অনেক বড়। আচ্ছা আনা সাগরের মাঝখানে আবার দ্বীপও আছে, অর্থাৎ চর জাগছে, সেখানে মানুষও বসবাস করে, আবার তার মানে অনেক বড় বড় একটি পুকুর। তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা এর কয়েকজন মুরিদ সেখানে গোসল করার জন্য বা পানি নেওয়ার জন্য যেত, কিন্তু কাফেররা তাদেরকে বারণ করত, তারা বলতো তারা আমাদের পুকুরকে অপবিত্র করে দিচ্ছে, নাপাক করে দিচ্ছে, নাউজুবিল্লাহ, তাদের দৃষ্টিতে। তো তারা সহ্য করতে পারতো না, তারা পানি না নেওয়ার জন্য পাহারাদার পর্যন্ত নিয়োগ করে দিল। তাদের একটা বিশ্বাস, কেমন একটা ভুল আকীদা ছিল, যদি অমুসলিমদের এটা, যদি মুসলমানরা এখানে অজু করে বা পানি নেয় বা হাত ধোয় তবে আমাদের পানি নাপাক হয়ে যাবে, এমন একটা তাদের কনসেপ্ট এমন একটি আছে। তো যাই হোক, তো মুসলমানরা যখন সেখানে পানি নিয়ে আসার জন্য যায় বা গোসল দেওয়ার জন্য যায়, তাদেরকে নিষেধ করা হয়, তাদেরকে বারণ করা হয়। তো এই কথা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার কাছে ব্যক্ত করা হলো, বলল হুজুর এমন এমন অবস্থা, কি করা যায়? তো তিনি একটি খাদেমকে ইরশাদ করলেন আর একটি পানির পাত্র দিলেন, মগ বা বর্তন, মস্ক যেটাকে আমরা বলি, সচরাচর অনেক নামে আখ্যায়িত করে থাকি। তো একটি পানির বর্তন দিয়ে, পানির একটি মগ দিয়ে বলে যাও আনা সাগর পুকুর থেকে এক মগ পানি নিয়ে আসো। তো ওই খাদেম গেলেন পানি আনার জন্য। যখন এই পানির যে পাত্রটা ছিল, পানির যে মগটি ছিল, সেটা পানিতে দেওয়ার সাথে সাথে সকল পানি, পুকুরের সমস্ত পানি সে পাত্রে প্রবেশ করে ফেলল। তো ওই পানি নিয়ে খাজা বাবার দরবার চলে গেল। তো এখন তো পানি শূন্য, পুরা পুকুরে পানি নেই, মুসলিমরা দেখতে লাগলো যে পানি নেই, এখন তাদের অবস্থা খারাপ হয়ে গেল, এখন তারা অনুতপ্ত হতে লাগলো। তো খাজা বাবার কাছে গেল, বললো হুজুর ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। তো খাজা বাবা তো দয়ালু, উদারতা অনেক বিশাল, তো তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন আর বললেন যাও এই পানিটাকে আবার ওই পুকুরে রেখে আসো। যখন ওই পানিটা পুকুরে রেখে দেওয়া হলো, আবার পুকুর কোনায় কোনায় পানিতে পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় আউলিয়া কেরামের কারামত হক। আর এই কারামতটা দেখে, খাজা গরিবে নেওয়াজের এই কারামত দেখে অসংখ্য অমুসলিম ঈমান এনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়ায় তারা স্থান নিয়েছে। দর্শকের আরো কল রয়েছে, দুইটা কল শুনি, ফজলে রাবি ভাই পরে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। নাদমপুর থেকে বলছি, আমি এসছি নাদের রাসূল শুনতে চাই। নাদের রাসূল হলো জীবনে হবে কি ইমানের দিদা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, আজকে আমাদের সময় সংক্ষিপ্ত, যদি সম্ভব হয় শোনাবো। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম চাঁদপুর থেকে বলছিলাম। আমি মাদানী পেলাম দেখি এবং ভালোবাসি তাকে। প্রায় সময় আমার দেখা
আমার থেকে অনেক ভালো লাগে, আমার পরিবার সবাই দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সবসময় সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল। আমার নাম রনি, শরীয়তপুর থেকে। আমি একটি নাচের আসর শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম রাকিবুল হাসান আক্তারি। জাকির ভাই, আপনাকে বহুত মাদানী চ্যানেলে দেখলাম, আপনাকে সালাম। মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমার পরিবার পরিজন সবাই মিলে মাদানী চ্যানেল দেখি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন। রাকিব ভাই সবসময় দেখবেন, মাঝে মধ্যে দেখেন, দেখে ভুলে যান হয়তো, আমাদেরকে সবসময় দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বরকত দিক, সবসময় সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন। আমি পরিষেবা থেকে বলছিলাম, আমি একটি আলো হযরতের মানকাবা শুনতে চাই। কি যে জানমান আলো হযরতের। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেনিক। আর মানকাবা শুনতে চেয়েছেন আলা হযরতের, যাই হোক আল্লাহ কবুল করেনিক, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা ফজলে রাব্বিবের কাছে আসি, সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনান আমাদেরকে, এরপরে ইব্রাহিম ভাইকে সময় দিতে হবে, দুই একটা কালামের একটু পঙ্ক্তি শোনাবে আমাদেরকে। জি। অলি আল্লাহর কারামত তেমনই প্রসিদ্ধ যেমন মাওলা আলীর সাহসিকতা প্রসিদ্ধ। তো অলি আল্লাহর কারামত তারাই অস্বীকার করে যারা অজ্ঞ এবং জ্ঞানহীন, যারা বিদ্বেষপূর্ণ, যারা বিদ্বেষ রাখে আউলিয়া একরাম থেকে, তারাই শুধু আউলিয়া একরামের কারামত অস্বীকার করবে। আর মানে যারা আউলিয়া একরামকে ভালোবাসে তারা কখনোই আউলিয়া একরামের কারামত অস্বীকার করে না। কুরআনে পাক যদি আমরা পড়ি, সেখানে আসহাবে কাহাফের ঘটনা রয়েছে। 309 বছর পরে তারা ঘুম থেকে আবার জাগ্রত হয়ে গেলেন। জি, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দান করলেন। আর এই ঘুমের মধ্যে তাদের কাছে কোনো বিপদ আসেনি, কোনো দুর্দশা আসেনি। আউলিয়া একরামগণ কারামত পেয়ে থাকেন, এটার একটি কারণ তারা নিজের নফসের বিপরীত কাজ করেন। নফস যেটা চায় সেটার বিপরীত। আমাদের সবার সাথেই নফস আছে। নফসে আম্মারা কি করে? মানুষকে গুনাহের দাওয়াত দেয়, গুনাহ করানোর চেষ্টা করে। অর্থাৎ যত রকমের ভালো খাবার খাবে, ভালো জিনিস চাইবে, আরামায়েশ চাইবে। তো আউলিয়া কেরামগণ এটার বিপরীত কাজ করতেন। জি, তারা গুনাহ থেকে বেঁচে থাকতেন। সর্বপ্রথম কথা, আল্লাহ তাআলার ইবাদত বেশি করতেন, যেহেতু নফস এটা চায় না, নফস আরামায়েশ চায়। এই জন্যই তো অনেকেই ফজরের সময় উঠতে পারে না, কারণ কি? নফস চাচ্ছে না। কিন্তু আউলিয়া কেরামগণ সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে সুবহানাল্লাহ কাটিয়ে দিতেন। তো ভালো খাবারও খেতেন না। এই জন্য নফসকে, যখন তারা নফসের বিপরীত কাজ করতেন, তো আল্লাহ তাআলাও তাদেরকে এই অস্বাভাবিক অলৌকিক এই কর্মকাণ্ড তাদেরকে দান করেছেন। তাদের থেকে এগুলা প্রকাশ পায়। যদি নফসের বিপরীত যদি কোনো অমুসলিমও করে, তারও লাভ হয়। একটি ঘটনা রয়েছে, হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন। তো তার মুরিদরা বলল, হুজুর, এই কাছে একজন অমুসলিম রয়েছে, তার ঝাড়ফুঁক অনেক, চিকিৎসা খুব ভালো, আপনি তার কাছে চলেন। তো নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, আমি আমার চিকিৎসা একজন অমুসলিম থেকে করাবো না। তো এটা বলে তিনি বসে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর এই অসুস্থতা আরও বেড়ে গেল এবং তিনি বেহুশ হয়ে গেলেন। তো এখন মুরিদরা তাকে নিয়ে গেল ওই অমুসলিমের কাছে, এবং ওই অমুসলিম তাকে শুধু একটা ফুঁক দিল, তিনি সুস্থ হয়ে গেলেন। তিনি সুস্থতা অনুভব করলেন। তো যখন তিনি সুস্থতা অনুভব করলেন নিজের মাঝে, তো ওই অমুসলিমকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি আমল করো যার কারণে তোমার এত পাওয়ার, মানে একটা ফুঁক দিলে আর সুস্থ হয়ে গেলাম আমি? তো সে বলল যে, আসলে আমার উস্তাদ আমাকে এই কথা বলেছিলেন যে সবসময় নফসের বিপরীত কাজ করবে, নফস যেটা বলবে সেটার বিপরীত কাজ করবে। এই নফসের বিপরীত কাজ করতে করতে আমার মধ্যে এই গুণটি চলে এসেছে। তো নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার নফস কি মুসলমান হতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়? সে বলল না। এটার বিরোধিতা কেন করো? তাহলে এটার বিপরীত করো। এটার বিরোধিতা কেন করো না? এটার বিপরীত করো। বললো, হুজুর, আমি এটার বিপরীত করলাম, আমি কালমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হচ্ছি। সেই কালমায়ে তাইয়্যিবা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তো সে একজন আল্লাহর ওলির চিকিৎসা করলো,
আর আল্লাহর ওলি তার চিকিৎসা করে দিলেন। হায় হায় হায়। সে তার বাহ্যিক রোগের চিকিৎসা করলো, তিনি অভ্যন্তরীণ রোগের চিকিৎসা করে দিলেন। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাআলার ওলিদের এটা শান রয়েছে, আর আল্লাহ তাআলা তাদেরকে এগুলো দান করেছেন, এই মর্যাদা দান করেছেন। আমরা ইব্রাহিম ভাইকে সময় দিই একটু করে, ইব্রাহিম ভাই কালামের এক এক পংক্তি যদি শোনাতেন অল্প অল্প করে, আমরা এরপরে বিদায় নিব অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা। জি। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জাহানের যে দিকে তাকাই দরদি তো কেহ নাই, জাহানের যে দিকে তাকাই দরদি তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে, তুমি কবর উজ্জ্বল করো মদনী মদিনে ওয়ালে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবীর কুকিলামি মদিনায় আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ, সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ, ছড়িব না কবু তোমার দামন
মন প্রাণ ধন হোকে তোমাতে ফিদা মোর মন প্রাণে ধন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান ইয়া খাজা মঈনুদ্দিন হাসান আজমিরে আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি আজমিরে আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি আরে হব আমি তোমাতে বিলীন আরে হব আমি তোমাতে বিলীন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান ইয়া খাজা মঈনুদ্দিন হাসান ছাড়িব না কবু তোমার দামন ছাড়িব না কবু তোমার দামন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান ইয়া খাজা মঈনুদ্দিন হাসান। আমাদেরকে বলতে পারি আমরা মাল্টি উপহার দিয়েছেন, মানকাবাতও শুনিয়েছেন, নাতও শুনিয়েছেন, যা আপনাদের অনুরোধ ছিল তাও শুনিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন, কারামত যে রয়েছে, আউলিয়া ইকরামের যে কারামত রয়েছে, এটা হক, এটা মানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কারামতের ক্ষমতা কাদেরকে দান করেন? যারা মুত্তাকি রয়েছে, সলেহীন যারা রয়েছে। আর এই সলেহীনদের জন্যই কোরআন বলা হয়েছে। এখন কোরআনের মধ্যে কারামতের বয়ান করা হয়েছে। আমাদের ফজল রাব্বি ভাই বললেন যে কারামতের কথা। এরপরে সূরা বাকারার দিকে যদি তাকাই আমরা, এবং অন্য অন্য সূরার মধ্যেও অসংখ্য কারামতের কথা কিন্তু কোরআনের পাকের মধ্যে বর্ণিত রয়েছে, অথচ এটাই আমরা মানতে পারতেছি না। তার মানে বোঝা যায় আল্লাহ যে সূরা বাকারার শুরুতেই বলছেন এই কোরআন মুত্তাকিদের জন্য, তবে আমরা মুত্তাকি হতে পারি নাই বিদায় কিন্তু এটা আমরা গ্রহণ করতে পারছি না। অর্থাৎ এই আয়াতগুলো কাদের জন্য, তাইলে কিসের জন্য? আর এটাই যদি মানতে না পারি, তার মানে কোরআনটা কতটুকু আমি মানলাম? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক যে আল্লাহর ওলিরা হক রয়েছেন, তাদের কারামতও হক রয়েছেন। হ্যাঁ, যারা ভণ্ড, প্রতারক, তাদের ভিন্ন কথাটাই ভিন্ন। আমি গতকালকেও বলেছি, প্রতারকদের কথাই ভিন্ন। এখানে আমরা এটা তুলবই না, কেননা যেহেতু কোরআন মুত্তাকিদের জন্য, তো আল্লাহর ওলি হওয়ার জন্য মুত্তাকি, সলেহি অর্থাৎ সলেহীন হতে হবে, নেককার হতে হবে। আর এটাই যদি যার মধ্যে না থাকবে, তাকে আপনি ওলি মানবেন না, আমিও মানি না, আপনিও মানবেন না। শরীয়তের হুকুম নেই, বা সুন্নাতে নববী নেই, ফরজ ইলম নেই, ফরজ আমল তার মধ্যে নেই, তো এটার টপিকটাই ভিন্ন। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ওলি বলেছেন কোরআনে পাকের মধ্যে, যাদের ব্যাপারে আলোচনা এসেছে, বা হাদিসে পাকের মধ্যে যাদের কথা বলা হয়েছে, সাহাবা ইকরামের জীবনী আমরা অধ্যয়ন করি, তবে আমরা কিন্তু এই সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যাব। এবং আউলিয়া ইকরাম কারা, তাদের কোয়ালিটি কি হবে, কেমন ধরন হবে তাদের, সেটাও আমরা বুঝবো ইনশাআল্লাহ তাআলা। বাকি আর আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई, वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दाई। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला खूब सलामिश में है बाजी में हिदायत
पे लाखों सलाम। गौसुल आज़मी इमाम मौतों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे है बाजी में हिदायत पे लाखों सलाम। ख्वाजाए ख्वाजे गान ख्वाजा गरे बेने आज उस महीनो दीनो मिल्लत पे लाखों सलाम। डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैजो से जिनके लाखों नामा जीबाने फैजो से जिनके लाखों इमाम में साजे उस आमीरे अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे बाजी में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मद। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।